বিদ্যালয়ের পড়ুয়ারা চরণ বন্দনা করছে বাবা মায়ের। গুরু পূর্ণিমার দিনে অশোকনগরের স্কুলের এই আয়োজিত অনুষ্ঠান নজর কেড়েছে সকলের। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই শ্লোকেই যেন ধ্বনিত হলো আজকের দিনের মূল মর্মবাণী। 10ই জুলাই গুরু পূর্ণিমার পবিত্র দিনে সমাজের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল অশোকনগর বিদ্যাসাগর বাড়ি ভবন স্কুল। এই বিশেষ দিনে গুরুর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোই ছিল মূল লক্ষ্য। তবে শুধু বিদ্যালয়ের গুরুর প্রতি নয়, আরও এক ধাপ এগিয়ে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষের পরিকল্পনায় পালন করা হলো পিতা মাতার চরণ বন্দনা। কারণ প্রতিটি সন্তানের জীবনেই বাবা মাই হলেন প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। এদিন এক অভিনব আয়োজনে হৃদয় ছুঁল স্কুল প্রাঙ্গণ। ছোট ছোট পড়ুয়ারা সাদা পোশাকে, হাতে ফুল, পায়ে হাত দিয়ে তাদের বাবা মায়ের আশীর্বাদ গ্রহণ করলো। এমন ছবি দেখা গেল গোটা অনুষ্ঠান জুড়ে। প্রার্থনা, গীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে গুরুর মর্যাদা ও গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছোটদের একটি আবেগঘন উপস্থাপনা উপস্থিত সকলকেই আপ্লুত করে তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ জানান, গুরু মানে শুধু বিদ্যালয়ের শিক্ষক নন, সন্তানের জীবনের প্রথম গুরু হলেন মা ও বাবা। সেই শিক্ষাই ছোটদের মনে গেঁথে দিতে চেয়েছিলাম। সমাজে যে শিক্ষা ও মূল্যবোধের ঘাটতি দেখা দিচ্ছে তার প্রতিকারেই এই উদ্যোগ। ছোট ছোট ছেলেমেয়েরা থেকে শুরু করে বড়রা তাদের মা বাবাকে ঠিক করে সম্মান জানাতে তারা অনেক সময় পিছুপা হয়ে যাচ্ছে। তো সেই যে চিন্তা ভাবনাটা যাতে না আসে তাদের মনে, সেইটা থেকেই যদি আমরা শিশু মনে একটা এইরকম ভালো জিনিস তাদের মনের মধ্যে দিয়ে দেওয়া যায় যে বাবা মাই তোমার পরম গুরু, প্রথম গুরু, চিরগুরু তারাই, তাদের পরে অন্য কিছু। তাই জন্যে আমরা আজকে তাদের বাবা মা, নিজের মা বাবা তাদেরকে সামনে বসিয়ে রেখে আমরা এই অনুষ্ঠানটা করছি। কারণ কি, আমরা আজ দেখছি বাড়িতে আত্মীয় স্বজন এলে আগে যেটা আমাদের মা বাবারা তারা আমাদের শিখিয়ে দিতেন, প্রথম যে তাদের এলে তাদেরকে প্রণাম করতে হয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। তো এখন দিনে দিনে দেখছি সেই জিনিসটা অনেকটা বোধহয় হারিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যাতে আবার আমরা আমাদের সেই পুরনো সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের সম্পূর্ণ নিজস্ব, সেইটা যাতে আমরা রাখতে পারি, সেই চিন্তাভাবনা থেকেই আমরা এই অনুষ্ঠানটা আজকে এবছরে 6ষ্ঠ বর্ষে পড়লো। আমরা এইভাবে এটা এগিয়ে নিয়ে যেতে চাই। শিক্ষিকা মোহনা মিত্র জানালেন, একটা অন্য ধরনের অনুষ্ঠানের সাক্ষী হলাম। আমার স্কুলেও এই ধরনের অনুষ্ঠান করার ইচ্ছে রইল। এই অনুষ্ঠানটা আমার কাছে একটা বিরল অভিজ্ঞতা। মানে এত সুন্দর অভিনব অনুষ্ঠান, একে অন্যের প্রতি সম্মানবোধ আর শ্রদ্ধা বাড়ানোর যে প্রক্রিয়া এখানে দেখলাম, সেটা একটা বিরল অভিজ্ঞতা। আমি আমার স্কুলেও চেষ্টা করব যে এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের একটা সচেতনতাই বলুন বা নিজেদের মধ্যে যে পারস্পরিক বন্ধন এবং শ্রদ্ধাকে বাড়িয়ে তোলা, বড়দের শ্রদ্ধা জানানো, পারস্পরিক শ্রদ্ধা মানে লঘু গুরু নির্বিশেষে শ্রদ্ধা জানানোটা খুব জরুরি। এটা এই অনুষ্ঠানটা সেরকমই একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজকর্মী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও এই উদ্ভাবনী চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন। অভিভাবকেরা জানালেন, আজকের দিনে আমাদের সন্তান আমাদের পা ছুঁয়ে আশীর্বাদ চেয়েছে। এই দৃশ্য কোনোদিনও ভুলতে পারবো না। এই শিক্ষা ও অনুভব আগামী দিনের জন্য বড় সম্পদ হয়ে থাকবে। এমন অনুষ্ঠানে নিজেদেরকে সামিল করতে পেরে খুশি পড়ুয়ারাও। তারাও তাদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করলো ক্যামেরার সামনে। মা হিসেবে বলবো প্রথমেই যে আজকে যে দিনটা স্যারেরা অনুষ্ঠিত করেছে সেটা খুবই ভালো, অত্যাধিক ভালো। কারণ এই জিনিসটা করে ওদের মনের মধ্যেও একটা কিউরিসিটি বা একটা প্রেরণা হয়েছে যে মা বাবাকে ভক্তি বা শ্রদ্ধা করা, এইগুলো এখন উঠেই গেছে। কেউ বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সত্যি কথা এখন আর কেউ করে না। কারণ এই জিনিসটা হয়ে খুবই ভালো লাগছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে শুধু যে সন্তানের পিতা হিসেবে নয়, আমি মনে করবো সমাজের পক্ষ থেকে যে কী একটা আনন্দ অনুভূতি হলো। শুধু না, আমি কেঁদে ফেলেছিলাম একটি কারণে যে আস্তে আস্তে
আমাদের সমাজ থেকে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেজন্য যে সন্তানরা দায়ী তা নয়, আমরাও দায়ী। আমরা যদি তাদেরকে সেই যদি দিতে পারি তাহলে সেটা আমরা পর্যন্ত ফিরে পাবো। আজকে এই অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনে এসে এই প্রধান শিক্ষকের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার প্রতি আমরা এত মুগ্ধ হয়েছি, এটা ভাষায় বলে বোঝাতে পারবো না। স্কুলের এই অভিনব ও মানবিক উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক এবং অতিথিরা। বহু অভিভাবকই বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, এই ধরনের সামাজিক মূল্যবোধের পাঠই সত্যিকারের শিক্ষা। আজকের দিনটা আমার বাবা আমার সঙ্গে এসেছে, আমি আজকে একা আসিনি, এবং আজকের দিনটা আমার খুবই ভালো লেগেছে কারণ আজকে আমার বাবা আমার সঙ্গে এসেছে এই স্কুলটিতে। এই গুরু পূর্ণিমাতে বাবার কাছ দিয়ে আশীর্বাদ পাওয়া এই স্কুলটিতে অনেক বড় একটি ব্যাপার। আজকে আমি বাবাকে পায়ে ফুল দিয়েছি এবং মুখে মিষ্টি খাইয়েছি, এটাই আমি অনেক ভাগ্যশালী এবং আমি বাবাকে অনেক সম্মান দিয়ে অনেক খুশি পেয়েছি। গুরু পূর্ণিমার দিনে আজকে আমরা স্কুলে এসেছি। আমাদের প্রত্যেকের মা বাবা স্কুলে এসেছে। আমরা মা বাবাকে ফুল, ফল, মিষ্টি খাওয়ালাম, ফুল দিয়ে পুজো করলাম, আরতি করলাম এবং আমরা তার কাছ থেকে আশীর্বাদ নিলাম, তাকে প্রণাম করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।